আসসালামু আলাইকুম। আজকে বাজার যদি দেখি, গতকালকে চেয়ে পজিটিভ ট্রেন্ডে ক্লোজ হয়েছে এবং ভলিউমও গতকালকে চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। সো বলা চলে যে মার্কেটে ইনভেস্টমেন্ট বা মানি ফ্লো বেড়েছে। এটার একটা বড় কারণ হচ্ছে হয়তোবা পজিটিভ নিউজ সারাউন্ডিং স্প্রেড আউট হচ্ছে এবং উম, নতুন করে জুন ক্লোজিং এর জন্য মানুষ ট্যাক্স রিবেটের জন্য শেয়ারে ইনভেস্টমেন্ট শুরু করেছেন। সো এটাও হতে পারে একটি কারণ। তো অনেকগুলো পজিটিভ ফ্যাক্টর রয়েছে। আরেকটি রয়েছে ইনভেস্টর সামিট অনগোয়িং, হয়তো বা মার্কেটকে সাপোর্ট দেওয়া হচ্ছে। আজকে আরেকটা নতুন নিউজ এসেছে, ইউএসএ ট্যারিফ হোল্ড রেখেছে 3 মাসের জন্য। তো এর জন্য মার্কেট সকালবেলা পজিটিভ রেখে এবং দিনের শেষে পজিটিভ রেখে ক্লোজ হয়েছে। এবং মার্কেট যদি একটু টেকনিক্যালি দেখি, 1 আওয়ার চার্টে মার্কেট বর্তমান যে অবস্থানে আছে, ডিএসইএক্স বর্তমানে ইএমএ 200 লাইনে স্টে করেছে। যদি এখানে সাপোর্ট পায় রোববারে, তাহলে হয়তো বা উপরে উঠে যাবে। আর যদি সাপোর্ট না পায় ইএমএ লাইন থেকে, যেমন 5194-তে একটি সাপোর্ট রয়েছে, এখানে এসে হয়তো বা দিনের শেষে পজিটিভ থাকতে পারে। বাট যদি লাস্ট আওয়ারে দেখি, লাস্ট আওয়ার সেল প্রেসারে ছিল লাস্ট 2 আওয়ার্স, যে যদি আমরা ভলিউম দেখি এবং 12টা থেকে একটা বা একটা থেকে দুইটার যে ক্যান্ডেলটি, ওইটি বেশি লাস্টের দিকে বেশি সেল প্রেসার ছিল। আরেকটি কারণ হতে পারে উইকের সপ্তাহের শেষ দিকে হয়তোবা প্রফিট ট্রেকিং এর একটি ইস্যু ছিল, বা কিছু লো পেইড অ্যাপ বেড়েছিল, লো পেইড অ্যাপ গুলো আজকে ভালোই আহ, কমেছে। সো এগুলো অনেকগুলো ফ্যাক্টরি রয়েছে। যাই হোক, আজকে যে শেয়ারটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডিবিএইচ, ডেল্টা ব্রেক হাউজিং। সো ডেল্টা ব্রেক হাউজিং এই শেয়ারটি অনেক দিন ধরে, সে জানুয়ারি থেকে অলমোস্ট 35 টাকার রেঞ্জে ঘোরাঘুরি করছে। আমরা যদি ডিবিএইচটাকে একটু টেকনিক্যালি দেখি, ডিবিএইচ ডেল্টা ব্রেক হাউজিংটাকে যদি আমরা ফার্স্টে ডে চার্টে দেখি, ডে চার্টে যদি দেখি, দেখেন এই জায়গাটাতে ভালো একটি সাপোর্ট রয়েছে এই লেভেলে। আমরা যদি একটু দেখেন, এই লেভেলে 35 লেভেলে দুইবার সাপোর্ট, একটা দুইটা তিনটা চারটা, এটাকে একটা সাপোর্ট ধরা যায় নিয়ার বাই। চারটি সাপোর্ট রয়েছে। সো এই লেভেল থেকে বর্তমানে নিচে নামার সম্ভাবনা খুবই কম এই শেয়ারটি। এবং আমরা যদি 1 আওয়ার চার্টে দেখি, 1 আওয়ার চার্টে ইএমএ 200 বিলো রয়েছে। কিছুদিন আগে আহ, ঈদ পূর্ববর্তী মার্কেটে ইএমএ 200 টাচ করে নিচে নেমে এসেছিল। বাট এখনো বলা চলে সাইডওয়ে মার্কেটে মুভমেন্ট রয়েছে। যদি এই পুরো চিত্রটি আমরা দেখি, তাহলে বলা চলে যে সেই ফেব্রুয়ারি থেকে, বা আমরা যদি এখান থেকে ধরি, জানুয়ারি থেকে অলমোস্ট, বা ফেব্রুয়ারি ফার্স্ট থেকেই সাইডওয়েতে রয়েছে মার্কেটটি। বা যদি আরেকটু আগিয়ে নিয়ে আসি, এই জায়গাটি থেকে যদি ধরি, তাহলে বলা চলে যে জানুয়ারি এন্ড, 23শে জানুয়ারি থেকে মার্কেটটি শেয়ারটি সাইডওয়েতে রয়েছে। তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, অলমোস্ট 3 মাসের মতো। কারণ জানুয়ারি শেষ থেকে ধরলে যদি এখন এপ্রিল ধরি, 3 মাসের মতো শেয়ারটি সাইডওয়েতে রয়েছে। সো এটি যে কোনো মুহূর্তে এই শেয়ারটি থেকে অলমোস্ট 20 থেকে 30% গ্যাপ আমরা আশা করতে পারি। কারণ আমরা যদি এর ভলিউমটা একটু অ্যানালাইসিস করি, ভলিউম 51,000, 82,000, মোটামুটি ড্রাই হয়ে রয়েছে। সো ড্রাই শেয়ার যে কোনো মুহূর্তে আপ ট্রেন্ডে যাওয়ার পসিবিলিটি থাকে। সো এই শেয়ারটিকে আপনারা নজর রাখতে পারেন। এবং সামনে ডিভিডেন্ড ডিক্লারেশন আসবে, হয়তোবা ডিভিডেন্ড ডিক্লারেশনের সময়, যেদিন যেই দিন ফ্রি থাকে ওই দিন হয়তোবা আনলিমিটেড বাড়তে পারে, এটাও হতে পারে। সো যে কোনো একটি পজিটিভ ট্রেন্ড ধরে শেয়ারটি সামনে এগিয়ে যাবে। এবং শেয়ারটি যদি না হয়, ডিভিডেন্ড কালেকশন করতে পারেন, কারণ এর ডিভিডেন্ড হিস্ট্রি ভালো। এবং যে রেটে আছে এই রেটে যদি 15% ডিভিডেন্ড দেয়, আমি মনে করি যে বর্তমান বাজার হিসাবে খারাপ হবে না। সো ডিভিডেন্ডও কালেকশন করতে পারেন। বাট এছাড়া শর্ট টার্মের জন্য বলা চলে যে এই লেভেল থেকে ইজিলি 40 লেভেল পর্যন্ত 5 টাকা গ্যাপ ইজিলি পাওয়া যাবে, বা আর একটু বেশিও পেতে পারেন। প্রায় 42 টাকার রেঞ্জ যদি ধরি, ভালো একটি গ্যাপ আসবে, প্রায় 6 থেকে 7 টাকার মতো। তো এই শেয়ারটির দিকে নজর রাখতে পারেন। এবং আশা করতেছি, যদি আমরা ডে চার্টে যেটা দেখালাম, যে আশা করতেছি এই শেয়ারটি থেকে একটি ভালো প্রফিট নিয়ে আসতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।